আজকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে কি পরিমাণ অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা থাকবার পরেও তারা হিমশিম খাচ্ছেন সেবা প্রদান করতে। ছোট ছোট ঘটনাগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, কেওয়াস হচ্ছে, মারামারি হচ্ছে। কালকে দেখলাম টিএনও উল্টা পাল্টা সব জন্ম নিবন্ধন বাতিল করে দিয়েছে, ভোটার আইডি কার্ড বাতিল করে দিচ্ছে। এখন আমলারা তো 16 বছরের ফ্যাসিবাদের দালালি করেছে। যে আমলারা 16 বছর দালালি করছে তাকে আবার নতুন দালালির ঠিকাদারি কেন দিলেন? এই আমলাদেরকে তো আগে জমজম কূপের পানি দিয়ে গোসল করায় হালাল করতে হবে। যারা জনগণ বিচ্ছিন্ন আওয়ামী লীগের দালালি করেছে গত 16 বছর, জাতীয় পার্টি দিল্লি কলকাতার বদমাইশিগিরি করছে বাংলাদেশ রাষ্ট্রে, তাকে কেন আপনি এক্সটেন্ডেড দায়িত্ব দিলেন? এটা কিসের ভিত্তিতে করলেন? টিএনও ডিসি এসপি ওদের তো এক্সিস্টিং কাজে তারা ভালোভাবে করে না, ভালোভাবে করতে পারে না, তাকে আবার একটা নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন একটা অনির্বাচিত লোককে। তো সমাধানটা তো ভালো সমাধান হইল না। তো এই কথা আমি আগের উপদেষ্টাকে বলেছি। আজকে আপনাদের যে দাবিনামার যে লিফলেটটা আছে এটা ইতিমধ্যে আমি আপনাদের বর্তমান যে উপদেষ্টা এই মন্ত্রণালয়ের আসিফ মাহমুদকে পাঠিয়েছি, তার এপিএস কে পাঠিয়েছি, এবং আরেকজন যে ছাত্র উপদেষ্টা আছে নাহিদ তাকেও পাঠিয়েছি। তাদেরকে আমরা বলেছি যে আপনারা দয়া করে এই টিমের নেতৃবৃন্দের সাথে আপনারা বসেন, তাদের কথা শোনেন, তারা আপনাদের সহযোগী, কারণ তারাও এই আন্দোলনে ছিল। অতএব আপনারা যদি এই রাষ্ট্রের সেবাটাকে এগিয়ে নিয়ে যেতে চান, শুধুমাত্র ঢাকায় থেকে এই আনসার লীগ, প্রতিবন্ধী লীগ, ওই লীগ সেই লীগ ডিল করলে হবে না, প্রত্যন্ত অঞ্চলে ডিল করতে হবে। কিভাবে করবেন সেটা? সেইটার মাধ্যম হচ্ছেন আপনারা, যারা তৃণমূলের সাথে, প্রত্যেকটা কৃষকের সাথে, জেলের সাথে, যারা চাষ করেন, হাল চাষ করেন, মজুর আছেন, দিনের বর্গা চাষি আছেন, তাদের সাথে কানেক্টেড লোক হচ্ছেন আপনারা। তারা ওই প্রত্যন্ত গ্রামের কষ্ট, দুঃখ, তাদের ক্ষোভ, বঞ্চনার গল্পটা আপনারা জানেন। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে, কেন্দ্রের সাথে তৃণমূলের সেতু বন্ধন হচ্ছেন আপনারা। সেই ব্রিজটাকে কেটে দিয়ে নদী পার হওয়া সম্ভব না। এই জন্য আমি ইতিমধ্যে আমার জায়গা থেকে এই লড়াইটা করছি। আমি আপনাদের পক্ষে আছি, এই লড়াইটার সাথে আমি যাবো ইনশাআল্লাহ। এবং আরো যেখানে যেখানে আপনাদের পক্ষে কথা বলা দরকার, আপনারা হয়তো জানেন যে প্রত্যেকদিন আমি প্রেসে কথা বলার সুযোগ পাই। আপনাদের এই লড়াইয়ের কথা, বঞ্চনার কথা, কষ্টের কথা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি এবং এটা আমি কন্টিনিউ বলে যাবো ইনশাআল্লাহ। আমি এই কথার বাইরে হচ্ছে সংস্কার নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে আমি যেহেতু একটা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, স্থানীয় প্রশাসন কিভাবে চলে, তার কাজ, এই কাজগুলোর ব্যাপারে আমাদের দেশে যথেষ্ট বোঝাপড়ার ঘাটতি আছে সরকারের। সরকার নিজেই জানে না যে স্থানীয় প্রতিনিধিদেরকে দিয়ে সে আসলে কি করাতে চায়। তাকে দিয়ে কি সে কেরানির কাজ করাবে না জনপ্রতিনিধির কাজ করাবে? তাকে দিয়ে কি সে ঠিকাদারি করাবে, গুন্ডামি মাস্তানি করাবে না দলীয় রাজনীতি করাবে? এইটা এখনো এই রাষ্ট্রে পরিষ্কার না। আমি যেহেতু ইউরোপে ছিলাম, আমি লন্ডনে দেখেছি যে আপনার স্থানীয় প্রশাসনের মৌলিক কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেবা আর একটা হচ্ছে রাজস্ব আদায়। তো আপনি এই সেবা এবং রাজস্ব আদায়ের কাজ করবার জন্য জনপ্রতিনিধিদেরকে যেভাবে ট্রেন করা দরকার, প্রশিক্ষিত করা দরকার, এই প্রশিক্ষণের আয়োজন আমরা কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখি না, কোনো চেষ্টা দেখি না, কিন্তু শুধু সমালোচনা দেখি যে হ্যাঁ স্থানীয় প্রতিনিধিদের আমরা টাকা দিছি, গম দিছি, লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে। ভাই, দিয়ে তো খালাস হলে চলবে না। আপনি এটা বন্টন, বিতরণ, এই ভাই বোনরা যারা দিনরাত কাজ করেন, লজিস্টিক্স নাই। আমি ইউনিয়ন পরিষদ গিয়ে দেখছি আপনার গরু চড়ায় আসছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কারণ হচ্ছে তাকে কম্পিউটারে কাজ করতে হইতেছে, তাকে মিটিং করানো লাগতেছে, হাল চাষ করতে হইতেছে। কেন কাজ করতে হচ্ছে? কেন আপনি তাকে ভালো ন্যায্য বেতন দিচ্ছেন না? এটা কেমন কথা? একজন জনপ্রতিনিধিকে তার এলাকাতে যদি বেঁচে থাকার মতো ন্যূনতম সম্মানজনক বেতন না দেন, তাহলে সে তো হাল চাষ করতে যাবে, অফিস বন্ধ করবে, সে মাছের চাষ করবে, সে পুকুরের ব্যবসা করবে, সে ঠিকাদারি করবে, গুন্ডামি বদমাইশি করবে, সালিশি করা দুই পক্ষ থেকে টাকা নেবে। এটা কেন নেবে? তাহলে ওর খারাপ কাজের বদনাম আপনি করতেছেন, কিন্তু কেন সে খারাপ কাজটা করছে সেটা সমাধান আপনি করছেন না।
এই জন্য আমরা দাবি করছি প্রত্যেক জনপ্রতিনিধিকে তার এলাকার আর্থিক বাস্তবতা বিবেচনায় একটা টেস্টিং করে তাকে ন্যূনতম সম্মানজনক মজুরি বেতনের ব্যবস্থা করতে হবে, এটা আমরা দাবি করছি।